সাইফ আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। হুম। সাইফ আপনাকে যুক্ত করা হচ্ছে, কথা হ্যাঁ, বলেন। আসিফ ভাই, কি হ্যাঁ, অবস্থা? বলেন। এই তো আসিফ ভাই, অবস্থা ভালো, বলেন। হ্যাঁ, কেমন বলেন। আছেন? ভালো, বলেন। একটু ভাইয়া। আসিফ ভাই, আমি আপনার একজন সহযোদ্ধা ভাই। সেই 2013 থেকে ফলো করি আপনাকে। বুঝছেন? আচ্ছা, আচ্ছা। তাই নাকি? আপনার হ্যাঁ, হ্যাঁ, আমি তো সেই গণজাগরণ মঞ্চ থেকে সে আপনার তখন থেকে আপনার অনেক বড় ফ্যান আরকি। আচ্ছা ভাই, আমরা তো আসলে ফ্যান-ট্যান এই টাইপের জিনিস শব্দ আমরা একটু কম ব্যবহার করি। আমরা এইগুলা সমর্থনও করি না। আপনি আমার মানে আমাকে দেখেন, এই জিনিসটা শুনে ভালো লাগলো। বলেন, আপনার যদি কোন আলোচনা থাকে বা প্রশ্ন থাকে হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনার সাথে কথা বলব কিছু ব্যাপারে। মাঝে মধ্যে একটু মনে করেন আমার আমি জাস্ট আপনার থেকে 10 মিনিট নিবো। কিন্তু আপনার সাথে আমি একটু কাজ করতে চাচ্ছি এজ এ সহযোদ্ধা। এই জিনিসটা আমি কেমনে করতে পারি ভাইয়া? আ কি কাজ আপনি করতে পারেন? এই যে আপনার সাথে লাইভে যুক্ত হতে চাই, বিভিন্ন মানুষের সাথে। এই যে একটু আগে আপনি রায়ানের সাথে কথা বলছেন, এত মজা পাইছি রে ভাই। এত মজা পাইছি, শুধু হাসছি আর হাসছি। বুঝছেন? তাহলে যেটা করতে পারেন, আপনি নিজেই একটা পেজ তৈরি করে আচ্ছা, সেখানে আচ্ছা। StreamYard দিয়ে লাইভ করা শুরু করে দিতে পারেন। আচ্ছা, তাহলে আচ্ছা। মুমিনদের সাথে আলোচনা করতে পারেন, বা যারা ধর্মান্ধ, যারা মৌলবাদী তাদের সাথে হুম, ডিসকাশন হুম, শুরু হুম। করতে পারেন। দেখেন আচ্ছা, আচ্ছা। সেখানে আপনার কিরকম আপনার হয়। স্ট্রিমটার এই যে লিংকটা শেয়ার করলে তো হয়ে যাবে নাকি? আমার স্ট্রিমের লিংক শেয়ার করলে তো হবে না। আপনি হচ্ছে StreamYard এ গিয়ে আপনি একটা Facebook এ পেজ খুলবেন। পেজ খুলে StreamYard টা দিয়ে আপনি লাইভ গুলা কন্টিনিউ চালাবেন এবং আচ্ছা, আচ্ছা। মানুষকে বলবেন যেন যুক্ত হয়ে কথাবার্তা বলে, আলোচনা করে শুরু হুম, হুম, করেন। হুম। ঠিক নতুন পেজ আছে দিয়ে আসিফ শুরু ভাই। করেন। আচ্ছা আসিফ ভাই, একটা কথা বলতে চাচ্ছিলাম। এই যে ইসলামে মরণোত্তর দেহদান, এটা নিয়ে ইদানিং একটু চর্চা হচ্ছে চারিদিকে। অনেকে বলতেছে এটা ফতোয়া আছে, মানে দেহ দেওয়া যাবে না, কিন্তু আবার আল্লাহ বলছে ভালো কাজের জন্য দেহ দেওয়া যাবে। আমি বলছি ভাই, ইসলামে এটা জায়েজই নাই। ইসলামে এটা তো আমি কোথাও দেখি নাই যে দেহ দান করবে, এটা কোথাও লিখা আছে। এটা তো নিজস্ব ফতোয়া বানাচ্ছে মানুষ ইসলামকে ভালো করার জন্য। তাহলে এই জিনিসটার মানে আসিফ, আপনার যদি কোনো কি রেফারেন্স আছে? এটা আমার সাথে একটা মানে আমার ফ্রেন্ড অ্যাথিয়েস্ট ছিল। হি নাও বিকাম এ থিয়েস্ট। বুঝছেন? সে থিয়েস্ট হয়ে আমাকে বিভিন্ন যুক্তি দেয় এখন। আ বুঝছেন? কিন্তু তো এটা তো ইসলামে সম্পূর্ণভাবে হারাম। এই বিষয়ে সরাসরি পরিষ্কার ফতোয়া দেয়া আছে। ও বলতেছে ঠিক আমি আছে? ফতোয়া বিশ্বাস করি না। আমাকে কোরআন হাদিস দেখা। বলে ফতোয়া ফতোয়া তো মানুষ বানায়, বাঙালি বানাইছে, হুজুররা বানাইছে। হুজুরদের কথা আমি মানি না। না, হুজুররা বানাইছে সে নিশ্চয়ই এই সমস্ত আচ্ছা, আপনি একটু মিউট করেন। আপনাকে একটু মিউট করে দিচ্ছি। আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। হুজুররা, যারা হুজুর আছে, যারা আলেম আছে, যারা এই বিষয়ের স্কলার আছে, ইসলামের যারা স্কলার আছে, ইসলামের সম্পর্কে অথরিটি তারাই। ব্যক্তিগত কোনো একজন মানে রাস্তাঘাটের থেকে উইঠা আসা একজন ব্যক্তি, সে যদি বলে আমি বিন বাজকে চিনি না, বিন বাজ মানি না, এটা বললে তো হবে না। বিন বাজ বা মনে করেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী বা মনে করেন আল্লামা আ শায়েখ সালেহ আল ওসাইমিন, ওনারা হচ্ছেন সারা পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে ইসলামের আলেম আছে তাদের ভিতরে অন্তর্ভুক্ত। এখন তাদের ফতোয়া যদি কেউ বলে আমি মানি না, হ্যাঁ, না মানার আছে, কিন্তু তাহলে তাদেরকে যেটা করতে হবে, বিন বাজের ফতোয়ার ভুল বের করে দেখাইতে হবে। বের করে দেখাইতে পারলে তখন সেইটা একটা ভ্যালিড ইসলামিক রেফারেন্স হবে। সেটা যতক্ষণ পর্যন্ত দেখাইতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত বিন বাজের ফতোয়াই ইসলামের বিধান হিসেবে পরিগণিত হবে। আমরা একটু দেখি যে ইসলামে এই বিষয়ে কি বলা আছে। ইসলামে যেটা বলা আছে, মরণোত্তর দেহদানকে সম্পূর্ণভাবে হারাম সাব্যস্ত করা হয়েছে। যেটার একটা দলিল হচ্ছে মিশকাত শরীফের একটা সহিহ হাদিস। সেখানে আয়েশা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিতকালে তার হাড় ভাঙার মতোই।" আ সাইফ ভাই, আপনি কি এই হাদিসটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আসিফ ভাই। আচ্ছা, আপনাকে একটু মিউট করে রাখি, কারণ আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। এই কারণে আপনাকে মিউট করে আবার পরের স্টেপে চলে যাচ্ছি। সুনান ইবনে মাজাহ শরীফের যে ১৬১৬ নম্বর হাদিস, মৃত ব্যক্তির হাড় ভাঙা নিষেধ। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মৃত ব্যক্তির হাড় ভাঙা তা তার জীবিত অবস্থায় ভাঙার সমতুল্য।" এরপরে এই ফতোয়াটা দেখি। এইটা দিয়েছেন মুফতি অলিউল্লাহ। অঙ্গ দান করা কি জায়েজ? এইখানে কোরআন এবং হাদিস থেকে এই মুফতি এই জিনিসটা বের করে আনছেন যে যেহেতু আল্লাহ পাক এই অনুমতিটা কাউকে দেয় নাই, যে এখানে দেখেন যে জিনিসটা লেখা ফতোয়ায়ে মাহমুদিয়া, এটা অত্যন্ত বিখ্যাত একটা ফতোয়া গ্রন্থ। সেখান থেকে দলিল দিয়েছেন। আল্লাহ তাআলার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের মালিক মানুষ নয়। এগুলো সবই আল্লাহ তাআলার প্রদত্ত আমানত। এইজন্য চোখ বা শরীরের যেকোনো অঙ্গ জীবিত অবস্থায় বা মৃত্যুবরণের পর দান করা শরীয়তে জায়েজ নেই। ফতোয়ায়ে মাহমুদিয়া। এবং এই জিনিসটা বলা আছে, মানবদেহ শরীয়তের দৃষ্টিতে সম্মানিত, যদিও সে কাফের হোক।
সুতরাং সেগুলো ক্রয় বিক্রয় স্থাপন ইত্যাদির প্রতি এর প্রতি অসম্মান প্রদর্শন, তাই এটি নাজায়েজ। এবং নিচে বলা আছে যে কেউ যদি মৃত্যু পরবর্তী সময়ে নিজের অঙ্গ, কিডনি ইত্যাদি দান করার ওসিয়ত করতে চায় তাহলে আ কোন কিছু দান করার জন্য কয়েকটি শর্ত, যথা যে বস্তুটি দান করছে সেটি তার মাল হতে হবে। যে ব্যক্তি দান করছে সে বস্তুর পূর্ণ মালিক হতে হবে। দান করার জন্য ফুকাহে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, মানে সমস্ত আলেম, ইসলামের সমস্ত আলেমের সর্বসম্মত সিদ্ধান্ত হলো উক্ত বস্তুটি সঠিক অর্থে মালিক হবে। এছাড়া উক্ত বস্তু দান করা তার জন্য কিছুতেই জায়েজ নয়। আল্লামা কাসানি লিখেছেন, উপরোক্ত এবারত দ্বারা একথা পরিষ্কার যে দান করার জন্য বস্তুটির মূল্য থাকতে হবে, অমূল্য বস্তু না হতে হবে। সুতরাং যে বস্তু মূলত মালই নয় সেটি দান করা জায়েজ নয়। যেমন আজাদ ব্যক্তি, মৃত, হারাম শরীফের শিকারকৃত বস্তু শুকর। ফতোয়া আলমগীরিতে উল্লেখ রয়েছে, ওসিয়ত শুদ্ধ হবার শর্ত হলো ওসিয়তকারী যে বস্তুর ওসিয়ত করেছে সে বস্তু উক্ত বস্তুর মালিক হতে হবে। সেই সাথে যে বস্তুর ওসিয়ত করেছে বস্তুটি মালিকানা হবার যোগ্য হবে। যেহেতু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মাল নয়, না মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, বরং সে কেবলই ভোগ দখলকারী, বা এটার মূল মালিক হচ্ছে আল্লাহ। তাই সে কোনো অঙ্গকে দান করতে পারে, না দান করার জন্য ওসিয়ত করে যেতে পারে, না কারো কাছে বিক্রি করতে পারে, অন্য কারো কাছে শরীরে ক্ষতি করা, গুনাহ পাপ ইত্যাদি ইত্যাদি। ইবনে হাজার আসকালানী ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মুহাদ্দিসদের একজন হচ্ছে ইবনে হাজার আসকালানী। তার ফাতহুল বারী গ্রন্থে লিখেছেন, আত্মহত্যা নিষিদ্ধের হাদিস দ্বারা এরকম হয় যে ব্লা ব্লা ব্লা। উপরোক্ত এই দেখেন, আ এটা কেবলই আল্লাহর মালিকানাধীন, মানুষকে শুধু ভোগ দখলের অধিকার দেওয়া হয়েছে, তাই সে তার শরীরকে ততটুকু ব্যবহার করতে পারবে যতটুকু করতে সে অনুমতিপ্রাপ্ত। ফাতহুল বারী এটা একটা বিখ্যাত ইসলামের গ্রন্থ, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। উপরোক্ত ফিকহি কিতাবের পরিষ্কার ইবারত দ্বারা আশা করি এই বিষয়টি প্রতিভাত হয়ে গেছে যে কোনো ব্যক্তির জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ দান করার ওসিয়ত করার অধিকার রাখে না, কাউকে দান করার অধিকারও রাখে না। এটা নাজায়েজ। এবার আমরা দেখি ফকিহুল মিল্লাত গ্রন্থে স্বেচ্ছায় কিডনি দান প্রদান করা, মানুষের স্বেচ্ছায় কিডনি এটা সম্পূর্ণ অবৈধ। এটা ফতোয়া দেওয়া আছে কিডনি দান করা সম্পূর্ণ অবৈধ। স্বেচ্ছা প্রদত্ত কিডনি প্রতিস্থাপন করাও সম্পূর্ণভাবে অবৈধ। এটাও অবৈধ। অন্যকে মৃত্যু পরবর্তী চক্ষু দান করাও, চক্ষু হচ্ছে আল্লাহর আমানত। এই মালিক এই আমানত শুধুমাত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, অন্যদের দেওয়ার অনুমতি দেননি। তাই কেহ এ ধরনের কাজ করতে পারে না। এটাও নিষিদ্ধ। মৃত্যু পরবর্তী কিডনি বা চক্ষুদান এটাও সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে বলা হচ্ছে, মানে কারণ হিসেবে বলা হচ্ছে শরঈ বিধান মতে মানুষ নিজের শরীর বা কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক নয়, বরং এগুলো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের কাছে আমানত। মানুষ নিজ জীবদ্দশায় এগুলোর ব্যবহারের অধিকার রাখে শুধুমাত্র, কাউকে দেওয়ার অধিকার রাখে না। বিধায় মৃত্যুর পূর্বে ও পরে অঙ্গদান বা ওসিয়ত শরীয়ত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম ও নাজায়েজ। ওয়ারিসদের এ ধরনের ওসিয়ত পালন করা জায়েজ নয়। এই বিষয়ে শতাব্দীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার ফতোয়াতে লিখেছেন, ফতোয়ায়ে আলবানী আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী তার ফতোয়া গ্রন্থে লিখেছেন, রক্ত দান করাতে সমস্যা নেই, তবে কিডনি, ফুসফুস, অন্তর, মগজ এসব দান করা যাবে। উনি বলেছেন এটা আমি জায়েজ মনে করি না। মৃত্যুর সময় দেহ বা অন্য কোনো দান যা ওসিয়ত করা যাবে, এইটা ওই যে ওই হাদিসটা নিয়ে এসেছে সহিহ মুসলিমের হাদিসে মুসলমানের কবর মারাতে এবং বসতে নিষেধ করা হয়েছে। এবং বলা হয়েছে অন্য হাদিসে এ নিয়ে আরো ভয়াবহ কথা এসেছে। বলা হয়েছে মৃত মুমিনের হাড় ভাঙা জীবিতর হাড় ভাঙার ন্যায়, মৃত ব্যক্তির হাড় ভাঙা যাবে না। এইজন্য বলা হয়েছে শরীরে কোনো কিছু এইটা করা এইজন্য নিষিদ্ধ। এবার আমরা দেখি বিন বাজের ফতোয়া, শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ইসলামের স্কলার বিন বাজ কি বলেছেন জানাজার কিছু বিধান বইতে। এখানে দেখেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার ন্যায় ইত্যাদি ইত্যাদি। এইখান থেকে যে জিনিসটা এসেছে, মৃত কাফেরের হাড় বিচ্ছিন্ন করার হুকুম কি? মৃত মৃত ব্যক্তি অঙ্গদান করার ওসিয়ত করলে তা কি বাস্তবায়ন করা হবে পূর্বের ফতোয়ার কারণে? কারণ সে তার দেহের মালিক নয়। এই কারণে এটা জায়েজ নাই। এখানে আপনি দেখে নিতে পারেন এবং এখানে আমরা একটা বড় ভিডিও আছে। ভিডিওটা আমরা একটু দেখতে পারি, দেখি। পরে আপনার কোনো অংশ দেয়া মোটেই জায়েজ নেই, কিন্তু ওই অংশ দেওয়া যাবে যেটা দেখা যায় না, যেটা মানে দিতে পারতেন, রক্ত দেওয়া যায় না, সুযোগ নেই। কিন্তু মরার পরে কিছু দেওয়া যাবে না। মৃত্যুর পরে যেটা অনেকে চোখ দেয়, এটা হারাম। মৃত্যুর পরে যদি কোনো কারো চোখ কেটে নেয় আর ইয়া কেটে নেয়, এটা হারাম। কোনো অংশ কাটা মরার পরে জায়েজ নেই। জীবিত অবস্থায় চোখ দেওয়া যায়? চোখ দেওয়া যায়? যায় না। মরলে মোটেই দেওয়া যাবে না। এটা আরেকজন হক চলে আসে, আল্লাহ হক চলে আসে। তখন মরার পরে মানুষের নিজের অধিকার থাকে না, এটা আল্লাহ হক চলে আসে। রাসূল হাদিস আছে, তিনি বলেছেন যে কাসরু এজামিল মাইয়িতে কাকাস এজাম হাই, মরা মানুষের হাত পা ভাঙ্গা আর জীবিত মানুষের হাত পা ভাঙ্গা সমান কথা। বুঝছেন? তারপর পর আমার চোখ, কিডনি, লিভার অন্য কাউকে দিয়ে দেওয়ার ওসিয়ত করতে পারবো কিনা? জীবিত অবস্থায় যা দেয়া যায়, মানে একটা উত্তর, জীবিত অবস্থায় যা দেয়া যায় মরার পরে তা দেয়া যায়। জীবিত অবস্থায় যা দেয়া যায় না, মরার পরে তা দেয়া যায় না। এটা কায়দা। বিভিন্ন দেশে যে মানুষ মরণোত্তর নিজ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে থাকেন, এটা জায়েজ আছে কিনা, এবার ইসলাম শরিয়া কি বলে? ভাই, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন।
মরণোত্তর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন, তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না। আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্ত দিতে দান করেন, সেটি জায়েজ আছে। কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন, মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি চক্ষু, কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে, এভাবে দেওয়া জায়েজ নয়। এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজ যে তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। প্রয়োজন হোক বা না হোক বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। এটা মানবতার জন্য অসম্মান, তার শরীরকে কাটাছেঁড়া করা মৃত্যুর পর। দ্বিতীয়ত এটা মৃত ব্যক্তির জন্য এটা অসম্মানকর এবং কষ্টকরও কোনো বর্ণনা অনুযায়ী। যার কারণে এটি করা উচিত নয়। যদিও মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না। কিন্তু কোনো বর্ণনা থেকে অনেক ওলামায়ে কেরাম মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে মন্তব্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে। সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয়। একটি হাদিস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। সেই হাদিসের ভাষ্য হলো কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়্যা। একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদিকে ভাঙা, এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই। এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য ওলামায়ে কেরাম বলেছেন এটি অপরাধের দিক থেকে জীবদ্দশায় এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম। এজন্যই পোস্টমর্টেমের বিষয়টিকে ইসলামী শরিয়া অ্যালাউ করে না যে বিকল্প কোনো পথ বের করা যেতে পারে, কিন্তু আপনার যেন তেন কারণে পোস্টমর্টেম করা বা মানুষের মৃত্যুর পর কাটাছেঁড়া করা তার শরীরকে, এটা জায়েজ নয়। তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে। অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পরে এগুলো তো মাটির সাথে মিশেই যাবে। কি প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার? বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক। আপাতদৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি। মূলত এটি অন্তঃসার শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, "ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন" ইলা আখিরিল আয়া। যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বারজাখি জীবন বলা হয়। আর এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। যার কারণে এই বারজাখি জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্টই হয়ে যাবে, পচে গেলে। হ্যাঁ, পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন, সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয়, এবং সেটা জান্নাতের নেয়ামত কিংবা জাহান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে। তো সার্বিকভাবে এটি জায়েজ নয়। মৃত্যুর পর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া। সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য জীবদ্দশায় কোনো কিছু দান করার প্রয়োজন হলে সেটি ভিন্ন কথা। আচ্ছা, আমরা শুনলাম যে মরণোত্তর দেহদান করা সম্পূর্ণ ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই জিনিসটা সমস্ত দলিল প্রমাণ থেকেই জিনিসটা মোটামুটি আমরা প্রমাণ করলাম। সাইফ, আপনার কি এই বিষয়ে আর কিছু বলার আছে? না আসিফ ভাই, এই যে আহমদুল্লাহ জিনিসটা দিচ্ছেন না, আর কিছু লাগবে না। আমি এটাই ওকে ফরওয়ার্ড করবো, ভিডিওটা খুঁজে বের করে ইউটিউব থেকে, বুঝছেন? ওকে কিছু আনসার দিতে হবে, এটাই আর কি। সো আসিফ ভাই, কথা বলে অনেক ভালো লাগছে। আমি মাঝে মধ্যে যুক্ত হবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে আর ভাই, ভালো থাকুন। এখন বর্তমানে ফ্রান্সে আছি ভাইয়া। সো কথা হবে, আপনি তো পাশেই আছেন মনে হয়। আচ্ছা, যতটুকু জানি এই আর কি। আমার ফ্রেন্ডটা আবার লন্ডন থাকে, ও মানে লন্ডনে থেকে ওর এই অবস্থা। আমি যতটুকু জানি লন্ডনের বেটা বউয়ের অবস্থা খুবই খারাপ। লন্ডনের অবস্থা খুবই খুবই খারাপ, খারাপ। আর বেটা বউয়ের চাপে, রাস্তাঘাটে বুঝছেন? আগে ছিল না, অ্যাথিয়েস্ট, বউয়ের চাপে থিয়েস্ট হয়ে গেছে, হয়ে এখন আমাকে যুক্তি তিনি তর্ক দিতে, আমি বলছি, পাকিস্তানি আমাকে বিয়ে যুক্তি করছে তর্ক নাকি? দিতে। পাকিস্তানি মেয়ে বিয়ে করছে পাকিস্তানি নাকি? বিয়ে করে নাই, বাঙালি বিয়ে করছে। তার বাবা নাকি কোন মাজারের মুরিদ, মানে ওগুলো হাবিজাবি আর কি, বুঝেন নাই? সব উল্টাপাল্টা জিনিসপত্র আর কি, এগুলো তো আচ্ছা, আমরা জানি সব। ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে। ভাই ভালো থাকেন, ঠিক আছে। হ্যাঁ আসিফ ভাইয়া, খুব ভালো লাগলো কথা বলে। মাঝে মধ্যে কথা হবে ভাইয়া, যুক্ত হবো আচ্ছা, আপনার সাথে। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে আচ্ছা, ভাইয়া। পরের জনকে দেখি। আপনাদেরকে দেখালাম যে আ আপনাদেরকে দেখালাম যে মানে ইসলাম এই বিষয়ে কি বলে। মরণোত্তর দেহদান করা এটা একটা খুবই মানবিক কাজ, এবং এই জিনিসটা আ আ আপনারা চিন্তা করে দেখেন যে অনেক মানুষ আছে যাদের হয়তো কিডনি নষ্ট, যাদের হয়তো শরীরের অন্যান্য অনেক অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে গেছে। তারা এখন দিন গুনছে, মৃত্যুর দিন গুনছে যে কয়েকদিনের মধ্যেই। তো যেই জিনিসটা হচ্ছে যে তাদের শরীরের তারা হয়তো হাসপাতালে আছে, মানে একদম শেষ পর্যায়ে চলে গেছে, জীবনের একদম শেষ পর্যায়ে। এখন যদি এই তো যেই জিনিসটা হচ্ছে যে তাদের যে তাদেরকে যদি
এই মুহূর্তে একটা কিডনি বা একটা শরীরের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলা দান করা না যায়, তাহলে বেশিরভাগ সময় দেখা যায় সেই মানুষগুলা মারা যায়। এবং এটা শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য। শিশুদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে একটা বাচ্চা হয়তো তার ২ টা কিডনি নষ্ট। তাকে একটা কিডনি জরুরি ভিত্তিতে তাকে একটা কিডনি দিতে হবে, বা এমনকি ফুসফুসের অংশ, কর্নিয়া, চোখের কর্নিয়া, এই জিনিসগুলা অত্যন্ত দরকারি জিনিস। এই জিনিসগুলা বানানো যায় না। এই জিনিসগুলা যদি আরেকজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার সময় যদি সেই জিনিসগুলা দান করে দিয়ে যায়, অঙ্গ-প্রত্যঙ্গগুলা যদি দান করে দিয়ে যায়, তাহলে সেই অঙ্গ-প্রত্যঙ্গগুলা খুলে, সেই মানে অর্গানগুলা খুলে তখন তাদের শরীরে লাগানো যায়, এবং তাই সেইটা লাগালে সেই মানুষগুলা বেঁচে উঠতে পারে। এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা জিনিস, এবং প্রত্যেক মানবিক মানুষেরই উচিত, প্রত্যেক যুক্তিবাদী মানুষেরই উচিত এই জিনিসটা আ ঠিক করে যাওয়া, রেজিস্ট্রেশন করে যাওয়া। আমরা এই জিনিসটা অনেকবার আলোচনা করেছি, অনেকবার প্রমোট করেছি, এবং আজকে আবারও যেহেতু প্রসঙ্গ উঠলো, সেহেতু আবারও প্রমোট করি যে আপনারা যারা আছেন, যারা মুক্ত চিন্তার মানুষ, যারা মানবিক মানুষ, যারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন, তারা আপনাদের বডি ডোনেট করে যেতে পারেন। আপনার বডি থেকে অনেকগুলা মানুষের জীবন বেঁচে যেতে পারে। যারা এই মুহূর্তে হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা হয়তো আপনার বডি থেকে দেয়া প্রত্যঙ্গগুলো নিয়ে তারা হয়তো বেঁচে যেতে পারে। কিন্তু দেখেন, ইসলামে এই জিনিসটা নিষিদ্ধ। হ্যাঁ? ইসলামে এই জিনিসটা করা যাবে না। এমনকি পোস্টমর্টেম পর্যন্ত করা যাবে না। আরে ভাই, পোস্টমর্টেম পর্যন্ত করা যাবে না এটা। মানে হাদিসে আছে মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা হচ্ছে জীবিত ব্যক্তির হাড্ডির ভাঙার মতোই। হ্যাঁ? তাহলে পোস্টমর্টেম পর্যন্ত করা যাবে না। এগুলো কোনো কথা, এগুলো কোনো স্টুপিড একটা ধর্ম, একটা স্টুপিড সমস্ত জিনিসপত্র রেখে গেছে। সেই 1450 বছর আগের মানে অশিক্ষিত মূর্খ বেটা কি রেখে গেছে? এখন আমাদেরকে এগুলার মানে এগুলো এখনো মানতে হবে নাকি? হ্যাঁ? কি একটা অবস্থা চিন্তা করেন। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে।